গোবর মানেই কি বর্জ্য, নাকি সেটি হতে পারে রান্নার জ্বালানি? শরীয়তপুরের এক খামারি দেখিয়ে দিয়েছেন সামান্য উদ্যোগ আর সঠিক পরিকল্পনা থাকলে গোবর থেকেও তৈরি হতে পারে মূল্যবান বায়োগ্যাস। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার খাগের গ্রামের খামারি জাহাঙ্গীর আলম গোলদার 2023 সালে মাত্র 6টি গরু নিয়ে খামার শুরু করেন। প্রতিদিন জমা হওয়া গোবর ব্যবহার নিয়ে ভাবতে ভাবতে শেষমেশ ইউটিউবে বায়োগ্যাস তৈরির একটি ভিডিও তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চলতি বছরের মে মাসে পাবনা থেকে মিস্ত্রি এনে প্রায় 1,10,000 টাকা ব্যয়ে খামারের পাশে নির্মাণ করেন একটি বায়োগ্যাস প্ল্যান্ট। সেখানে গোবর ও পানি মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে গ্যাস, যা পাইপলাইনের মাধ্যমে সরাসরি পৌঁছে যাচ্ছে রান্নাঘরের চুলায়। জাহাঙ্গীরের দাবি, তার খামার থেকে প্রতিদিন 120 কেজি গোবর পাওয়া যায়। সেই গোবরে বায়োগ্যাসে একসঙ্গে 4টি চুলা 4 ঘন্টারও বেশি সময় জ্বালানো সম্ভব। ফলে এলপিজি সিলিন্ডারের ওপর তার নির্ভরতা একেবারে নেই বললেই চলে। আমি মনে করেন যখন গরু পালি তখন আমি যখন ইউটিউবে ড্যারাম দিয়ে আমরা গ্যাস তৈরি করি গরু গোবর দিয়া, তখন আমি ভাবলাম যে না, ড্যারাম দিয়ে আমি করবো না, আমি হাউস করিয়া আমি মনে গরু গোবর দিয়ে আমি গ্যাস তৈরি করবো। তখন আমি আলহামদুলিল্লাহ গ্যাস পাইতেছি, আমার পুরো ফ্যামিলি চলতেছে, হয়ে গেছে। আমার বর্তমানে বাড়িতে মনে 6টা গরু আছে। তো গরু যে আপনার ময়লাগুলো গোবরগুলো ফালাই, চিন্তা করলাম এগুলো কোন কাজে ব্যবহার করা যায়। তখন আমি চিন্তা ভাবনা আপনার নিলাম আমার মাথায়, এগুলো তো আপনার বায়োগ্যাস করা যায়। তখন আমি আমার মাথায় নিয়ে আমি সাহসী ভূমিকায় তখন আমি মনে করি একটা বায়োগ্যাসের প্ল্যান নেওয়ার পরে আমার প্রথমে একটা হাউস করতে হয়েছে। এতে মনে করি আমার লাখখানেক টাকা খরচ হয়েছে। খরচ হওয়ার পরে আমি মনে করেন সাহস নিয়ে আমি আপনার করলাম, মানুষ আনিয়া আপনার মিস্ত্রি দিয়া করার পরে অনেকে বলছে, অনেক মন্তব্য করছে যে টাকা পয়সা বেশি হয়ে গেছে, এগুলা জ্বালালি গ্যাস হবে না, বা যার যেটা মন্তব্য সেটা সে বলছে। বলার পরে আলহামদুলিল্লাহ তারপরে আমি পাচ্ছি, আমি আমার সাহসিকতায় আমি কাজ চালাইয়া গেছি। ফুডেলা একটি নাবিল পণ্য। অন্যদিকে তার স্ত্রী এবং প্রতিবেশীরাও বলছেন, প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এখন নিজের চোখেই তারা সফলতা দেখছেন। আবার অনেকে এমন প্ল্যান্ট স্থাপনেরও পরিকল্পনা করছেন। আগে বিশ্বাস করতাম না, সত্যি সত্যি গ্যাস ওঠে। এরপরে আমার যাবতীয় রান্না সব করি, ভাত তরকারি যা আছে, গরুর পানি, চা, নুডলস যা ইত্যাদি রান্না করার লাগে সব করি। দিনে 6-7 ঘন্টা জ্বালানোর পরেও গ্যাস থাকে, অনেক গ্যাস থাকে। দুইটা চুলা জ্বালাই, তারপরে অনেক গ্যাস থাকে। গোলদার বাড়িতে জাহাঙ্গীর কাকায় একটা গ্যাসের পদ্ধতি তৈরি করছে। এখানে গরুর গোবর দিয়ে, প্রত্যেকটা গরুর গোবর দিয়ে, সেখানে আমরা ভাবছি যে গরুর গোবরের গ্যাস তৈরি হবে না। অনেকদিন ধরে এখানে আসছি, এসে দেখি যে ভালো গ্যাস উৎপাদন হচ্ছে, রান্না বান্নার কাজে সহযোগিতা করতেছে, ভালো গ্যাস উৎপাদন করে প্রতিদিন। গৃহস্থালী বর্জ্য, পোলট্রি ফার্ম থেকে নির্গত বর্জ্য এবং গরুর ফার্ম থেকে যে বিষ্ঠা আমরা পাচ্ছি, সেটি যদি আমরা যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারি এবং বায়োগ্যাস প্ল্যান্টের মতো উদ্যোগ নিতে পারি, তাহলে একই সাথে নবায়নযোগ্য যে জ্বালানির ব্যবস্থা সরকার চাচ্ছে সেদিকে একটি ভালো ভূমিকা রাখবে। একই সাথে এই বর্জ্য পরিবেশে সরাসরি নির্গত হলে যদি গন্ধ ছড়ায়, সেটি যথাযথভাবে ব্যবস্থা হবে বলে আমি মনে করি। পরিবেশ অধিদপ্তরের মতে, গোবরের সঠিক ব্যবস্থাপনা শুধু পরিবেশ দূষণই কমাবে না, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারও বাড়াবে। আর জাহাঙ্গীর আলমের এই উদ্যোগ এখন গ্রামীণ উদ্ভাবনের এক অনুপ্রেরণার গল্প। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।